এটা হচ্ছে সেই KTM অ্যাডভেঞ্চার 390 নতুন। কত প্রাইসিং, কত কী আছে, কত ইএমআই ফ্যাসিলিটি সবই তোমাদেরকে জানাবো। দেখো এখানে USB চার্জারও দিয়েছে, তোমার ফোন ডাইরেক্ট চার্জ করতে পারবে। আর টাইপ সি চার্জার দিয়েছে, ডাইরেক্ট ফাস্ট চার্জিং হবে। মানে আমি এটা দেখে আউট হয়ে গেছি, মানে যেটা আফ্রিকা টুইনের যে জিনিসগুলো আছে সেগুলো এই 390 KTM 390-তে দিয়েছে। সো গাইজ ফাইনালি আমি এসছি KTM শোরুমে, বাট গাড়ি যা দেখছি ভাই, গাড়ি দেখে তো আমার আউট হয়ে গেছে। কেন আমার যে গাড়ি আছে সেটা তো স্টর্নিংয়ের লেভেল, সেটা তোমরা জানোই। বাট এই যে অ্যাডভেঞ্চারটা করেছে KTM অ্যাডভেঞ্চার 390, দিস ইজ আনাদার লেভেলের গাড়ি। তো বাইরের দিক দিয়ে দেখলে না, লুকস দেখলে মনে হয় ভাই হাইয়ার সিসির গাড়ি, বেশি সিসির গাড়ি, 1390-র মতন লাগছে। কিন্তু 390 হিসাবে ইঞ্জিন যেটা করেছে, 390 হিসাবে যে লুকস বানিয়েছে, ইটস মানে টপ নচ ভাই, টপ নচ। তো এটা হচ্ছে সেই KTM অ্যাডভেঞ্চার 390 নতুন। তো তোমাদের কুইক একটা রিভিউ দিয়ে দিই, কুইক কী চেঞ্জেস দেখতে পাচ্ছি, কসমেটিক চেঞ্জেস যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে দিয়ে দিই। তারপরে দাদা আছে, সে বলবে তোমাদেরকে ডিটেলসের ব্যাপারে, কত প্রাইসিং, কত কী আছে, কত ইএমআই ফ্যাসিলিটি সবই তোমাদেরকে জানাবো, যাতে তোমরা কী আছে ভেবে চিনতে যদি কেউ ডিসিশান নাও এটা কিনতে পারো। তো সব কিছু ডিটেলস দেবো, তার জন্য একদম স্কিপ করো না, ডিটেলভাবে ভিডিওটা দেখো, তাই ডিটেলভাবে তোমরা জানতে পারবে। টেল ফেন্ডারটা চেঞ্জ হয়েছে, নাকেল গার্ডটা অন্যরকমে এসছে, এখানে ফ্রন্ট ফেন্ডার দিয়েছে, আর এখানে WP অ্যাপেক্সের ফোক দিয়েছে। বাট দিস ইজ অ্যাডজাস্টেবল, দেখতেই পাচ্ছ এখানে অ্যাডজাস্টেবল আছে WP। এটা খুব মানে এসেন্সিয়াল অফরোড গাড়ির জন্য, আমি বলবো এটা খুবই এসেন্সিয়াল জিনিস, যাতে তুমি ফ্রন্ট লোডটা অ্যাডজাস্ট করতে পারো। আর রিয়ার সাসপেনশনও এখানে অ্যাডজাস্টেবল দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যাডজাস্টেবল, সফট হার্ড তুমি করতে পারবে। আর এটা মেন জিনিস, LC4 ইঞ্জিন দিয়েছে, যেটা আগে 390-তে অ্যাডভেঞ্চার 390-তে সেটা মানে ছিল না, সেটা আপগ্রেড হয়েছে, LC4 ইঞ্জিন আছে। আর 390cc ইঞ্জিন। তারপরে সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে, দেখো এটা 390-তে আগে ছিল না, এই যে ডিউক 390-র লেটেস্ট ভার্সনে, ওই ভার্সনে যে ডিসপ্লেটা দিয়েছে, কনসোল ডিসপ্লেটা দিয়েছে, সেটাই দেখো। ট্যাঙ্কের ক্যাপাসিটি 15 লিটার্স আছে, যেরকম E20 বেস ফুয়েল, যেটা এখনকার পেট্রোল নর্মসের জন্য, পাবলিক মানে এমিশন নর্মসের জন্য এটা করা, E20 ফুয়েল আছে। বাকি সুইচ গিয়ার্সগুলো চেঞ্জ হয়েছে অনেক, নতুন 390-র মতনই করা। দেখতে পাচ্ছ ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, যেটা আমি চাই অ্যাডভেঞ্চারে, মানে নেসেসিটি। ক্রুজ কন্ট্রোল দিলে খুব হয় কি, তুমি আরামসে ক্রুজ করতে পারবে। গাইস এটা আমি জানতাম না এটা দিয়েছে, বাট এটা দেখে ভাই আমি তো আরও প্রেমে পড়ে গেলাম। এই মানে এত সুন্দর একটা জিনিস দিয়েছে, আর এটা অ্যাডভেঞ্চার গাড়িটা মাস্ট ভাই। সুইচ গিয়ার্স নর্মাল যেরকম 390-তে আছে সেরকমই আছে, বাদ বাকি এটা দেখো অন করলাম, আর জাস্ট দেখো, জাস্ট মানে অসাধারণ ডিসপ্লে দিয়েছে, বুঝতে পারছো, সব আছে। তুমি এখান দিয়ে টিউন করতে পারো, ফুয়েল রিজার্ভ বার সেট করতে পারো। এটা আমার খুব এসেন্সিয়াল, মানে আমার ভালো লাগে এই জিনিসটা থাকলে না, তুমি আরামসে ভাই একটা প্রপার অ্যাডভেঞ্চার মনে হয়। যে তুমি যখন ক্রুজ করবে, একটা সিটে বসে যে কনসোলটা তুমি দেখবে, কনসোলটা অর্গানাইজ যেটা করবে, এটা 390-তে খুব মানে অ্যাডভেঞ্চারের গাড়িতে এটা খুব এসেন্সিয়াল, আর এটা দরকার আমার মনে হয়। বাদ বাকি ইঞ্জিন তো আর আলাদা করে কিছু বলবো না, ইঞ্জিন সেম ইঞ্জিনই আছে, শুধু টিউন করা। সামনে স্পোক রিমস, দুটোই স্পোক রিমস আছে। সামনের হেডলাইট দেখতে পাচ্ছ, টুইন প্রজেক্টার সেট আপ, আর এখানে DRLটা জ্বলছে, অসাধারণ লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই যে এখানে উইন্ডশিল্ডটা দিয়েছে, এটা খুবই হার্ড প্লাস্টিক আর মোটা প্লাস্টিক, উইন্ডটা ডিফ্লেক্ট হওয়ার একদম বেস্ট ক্যাপাসিটি। এটা মনে হয় উইন্ড ডিফ্লেক্টার আছে, এখান দিয়ে উইন্ড ডিফ্লেক্টিং হবে।
খুবই ভালো জিনিস একটা করেছে, মানে টেকনোলজি হিসাবে আপগ্রেড হিসাবে 2025 হিসাবে গাড়িতে যেটা দরকার ভাই, এই প্রেজেন্ট কন্ডিশনে গাড়িতে যেগুলো নিড, একটা রাইডারের নিড সবই দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে টপ সেগমেন্টের মডেল, যেটা তুমি পুরোপুরি ইউটিলাইজ করতে পারবে, পুরোপুরি এনজয় নিতে পারবে। আর প্রাইজিং ফাইজিং সব তোমাদেরকে বলবো, টিউন থাকো। আর এয়ার ইনটেকটা পেছন দিয়ে করেছে, পেছন দিক দিয়ে এয়ার ইনটেক হবে, আমাদেরগুলো সিটের তলা দিয়ে ইনটেক হয়, এটা এয়ার ইনটেকটা হচ্ছে পেছন দিক দিয়ে টানবে এয়ারটা। বাদ বাকি এই ইঞ্জিনের বর্ণনা তোমাদেরকে আর দিতে হবে না, যারা 390 ওনার তারা জানোই এই ইঞ্জিন কীরকম পাওয়ার ডেলিভারি দেয়। এই জিনিসটা খুব ভালো করেছে। আপসাইড ডাউন ফোক্সে কী হয়, এই গার্ডটা দিলে খুব কি ডাস্ট ফাস্ট হলে না অয়েল সিলটা কাটে না, আর ডাস্টটা প্রোটেক্ট হয়। বিশেষ করে এটা অ্যাডভেঞ্চার তো মাঠ ফাট তো লাগবেই, সেটার জন্য কি এটা প্রোটেক্ট করে খুবই। সব অ্যাঙ্গেল দিয়ে মানে এরা দেখে করেছে, ডিজাইন করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু কেটিএম, আর ওয়েল ডান কেটিএম, যেটা এইসব মানুষের রাইডারের যে নেসেসারি নিডগুলো আছে সেগুলো রেখেই ও মাথায় রেখেই ডিজাইনটা করেছে। আর ইঞ্জিন নোটটা শুনে নিই স্টার্ট করে, যদি তোমাদেরকে শোনাতে পারি তো। জাস্ট এটা দেখো, যেটা স্টার্ট হচ্ছে না এটা ভালো স্টার্ট করা যাবে তো। আচ্ছা সোজা করে, তো চলো আমি একটু বসে নিই। তো জাস্ট ভাই অসাম, বিশেষ লাগছে। দেখো ককপিট ভিউটা দেখো, শুধু মানে রাইডার ভিউটা দেখো, রাইডার অ্যাঙ্গেলটা কেমন লাগবে, এটা মানে অসাধারণ একটা ফিল লাগছে। কিন্তু কতটা ব্রড দেখো, মানে আমাদের হ্যান্ডেল ধরার জন্য কতটা ব্রড। আর ঠিক মানে এই যে কনসোলটা দিয়েছে না, ঠিক আই ভিউতে আছে, যেটা খুব নেসেসিটি। বেশি ডাউন হলে না অ্যাডভেঞ্চারে তুমি ট্যাঙ্ক ব্যাগ লাগাবে, তখন কনসোল দেখা যায় না। বাট এটা খুবই মানে উঁচু করে দেওয়া আছে, তাতে কী হবে, তুমি প্রপার ভিউতে তুমি কনসোলও দেখতে পারবে, সামনের রোড ভিউও দেখতে পারবে। আর একটা মেটাল ট্যাঙ্ক, তুমি ট্যাঙ্ক ব্যাগও লাগাতে পারবে যদি ট্যাঙ্ক ব্যাগ লাগাও তো। আর সিটের কমফোর্ট একটু আমার মনে হচ্ছে হার্ড, 150-200 কিলোমিটার একদম আরামসে তুমি চালাতে পারবে। রিয়ার ভিউ মিরার দেখো, খুব এটা মানে ডমিনারের টাইপ করেছে। ভিউ মানে ক্যাপাবিলিটি ভালোই আছে, ভালোই দেখা যাচ্ছে। বাদ বাকি আফটার মার্কেট তো লাগানো যায়। কন্ট্রোল আছে দেখো, ক্রুজ কন্ট্রোল এখানে বলছে কত কিলোমিটার ক্রুজ কন্ট্রোল হবে। আর যেটা মেন ব্যাপার, ইঞ্জিনটা স্টার্ট করি তোমাদেরকে শোনাই। ও এটা ওয়ান সেলফ স্টার্ট ইঞ্জিন আছে। আর দেখতে পাচ্ছি আন্ডারবেলি এক্সস্ট, যেটা কেটিএমে মিসিং ছিল অ্যাডভেঞ্চারে, বিশেষ করে সাইড মাউন্টেড এক্সস্ট ছিল, এটা আন্ডারবেলি করেছে আমাদের পুরনো 390-র মতন। এর ভাই নয়েস, এর ভাই সাউন্ড আলাদা, আর আমাদের ওল্ড 390-র সাউন্ড আলাদা। বাট এটা একটু সফট নয়েস করেছে, দেখতেই পাচ্ছি সাউন্ড। আর জল বেরোনো জানোই খুবই ভালো জিনিস, ইঞ্জিনের সায়েন্স পাইপ থেকে যদি জল বেরোয়, ওই ইঞ্জিন একদম অসাধারণ কন্ডিশনে আছে। তোমার নাম কি আছে? রাজ ভাই আছে, ও আমাকে এর বেসিক ইন্টারনাল ফিচারগুলো দেখাবে, যেগুলো নিউলি অ্যাডেড হয়েছে এই অ্যাডভেঞ্চার 390-তে। এটা টপ মডেল তো? টপ মডেল। এর দাম কত আছে এটা অন রোড? 4,34,000। ইএমআই ফিএমআই সব হয়ে যাবে তো? ইএমআই জন্য ওই দাদাকে বলতে হবে, মানে ইএমআই কি আছে, মানে ইএমআই ডাউন পেমেন্ট কত করতে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা গাড়ির প্রাইসে 30% ডাউন পেমেন্ট করলে বাদ বাকি হতো। আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও, তাহলে আমি সেটা যদি কেউ কেনে, যে ইন্টারেস্টে থাকে, তাহলে সে তোমাকে কন্ট্যাক্ট করে হবে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের রুবি শোরুম তো? এটা যদি কেউ আসে কোথা থেকে আসতে হবে, মানে রুটটা কিরকম হবে? আচ্ছা আচ্ছা, আর বাসে আসলে? আচ্ছা তাহলে কাছাকাছি হয়ে যাবে। যে যদি রুবির মোড়ে আসলে তুমি দরকার বলে গুগল ম্যাপে রুবি ঠাকুরপুকুর রুবি শোরুম মারবে কেটিএম, তাহলে তোমাকে দেখিয়ে দেবে একদম। আর সব থেকে বড় কথা, রাজভাই যেটা দেখাবে সেটা দেখে নি কনসোলটা কি আছে তো দেখো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম, মানে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে না, এখান থেকে গিয়ার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ক্লাস লেস, মানে ডিসিটি টাইপ। আচ্ছা আচ্ছা, মানে এটা অসাধারণ, এটা অ্যাডভেঞ্চার বাইকে এটা মাস্ট। আমি সেটা ভিউয়ার্সদের বলছিলাম। আচ্ছা আচ্ছা, ক্রুজ কন্ট্রোল এটা ছিল না আগের। আচ্ছা, আর 390 তো এটা নেই, মানে নর্মাল 390 তো এটা নেই, অ্যাডভেঞ্চারে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, এটা একদম টপ নচ ভাই,
যে যদি এটা কেনো এত টাকা দিয়ে মানে ওয়ার্থ ইট বলা চলে। এখানে আপনি 3টে রাইড মোড পেয়ে যাবেন। আচ্ছা। স্ট্রিট, অফ রোড আর রেইন। আচ্ছা, এটা আপনার রোড এবিএস, এটা ট্র্যাকশন কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এটা কুইক শিফটার প্লাস প্লাস যেটা বললে এখান দিয়ে হবে। আর যেটা আপনার ডিসপ্লে মোড। আচ্ছা, ডিসপ্লে প্লাস এটা আপনি অন অফ করতে পারেন। অফ আচ্ছা। করলে দেন আপনাকে ক্লাচ ইউজ করতে হবে। আচ্ছা, গিয়ার আপস এন্ড ডাউনের ক্ষেত্রে। আচ্ছা। যদি আপনি এটা অন করে দেন সেক্ষেত্রে আপনার ক্লাচ ছাড়া আপনি গিয়ার আপস এন্ড ডাউন করতে পারবেন। আচ্ছা 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 এটা আচ্ছা। গাড়ি রানিং হয়ে যাওয়ার পর, ও গাড়ি রানিং হয়ে যাবে পর। ফার্স্ট গিয়ার আপনি ডাউন করলেন, ফার্স্ট গিয়ার নিলেন, ক্লাচ দেন গাড়ি ক্লাচে। ও আচ্ছা 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 তারপরে আপনি আপস এন্ড ডাউন দুটোই আপনি ক্লাচলেস করতে পারবেন। আচ্ছা, এটা আপনি ডিসপ্লে মোড এটাও চেঞ্জ করতে পারেন। এটা স্ট্যান্ডার্ড আছে, এটা রিডিউস আছে। মানে পুরোপুরি 1390 পুরো ডিসপ্লেটা এর মধ্যে ফিচার দিয়ে দিয়েছে। হ্যাঁ, 1390 সেম ফিচার আছে, কিন্তু 1390 ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে চলে এসেছে, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে এখন আসেনি। 1390 লঞ্চ হয়নি এখনো। ব্যাঙ্গালোরে মনে হয় লঞ্চ হয়েছে না? ব্যাঙ্গালোরে লঞ্চ হয়েছে 1390। হ্যাঁ, ব্যাঙ্গালোরে লঞ্চ হয়েছে। ব্যাঙ্গালোর না, কেরালার কোন শোরুমে লঞ্চ হয়েছে 1390। তো তারপর আর কি ফিচার আছে? আছে আপনার এবিএসটা রোড অফ রোড। আচ্ছা এটা করতে পারবেন। আচ্ছা, এটা দেখলাম। তারপরে এর কত লিটার ট্যাঙ্ক আছে এটা? এটা আছে 14.5। 14 মানে 15 লিটার্স অ্যাপ্রক্স আছে। আচ্ছা, হচ্ছে এবার আসছি ক্রুজ কন্ট্রোলে। আচ্ছা এর মোড আছে দুটো। আচ্ছা, একটা ক্রুজ কন্ট্রোল, একটা স্পিড কন্ট্রোল। আচ্ছা, স্পিড কন্ট্রোল মানে? স্পিড কন্ট্রোল মানে আপনি ধরুন 60 স্পিডে যেতে চাইছেন, স্পিডটা আপনি কন্ট্রোল করে দিলেন, ওই 60 স্পিডেই আপনি যেতে পারবেন। মানে ও আর 60 এর উপরে আসবে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার ক্রুজ কন্ট্রোল, আচ্ছা যেটা আপনি এটা নিচে থেকে আপনি স্পিড বাড়াতেও পারেন, প্লাস মাইনাস আছে। আচ্ছা, মানে আপনি একটা মানে স্পিডে লিমিটেড ক্রুজ করতে পারি। আচ্ছা, এটা টপ স্পিড কত আছে তাও? এটা যাও না, মানে আমি কিন্তু ইউটিউব ভিডিওতে 157 না 157 এর মতো, রাইট 157 এর মতো। বাদ বাকি আমার এটার রাইড করার ইচ্ছা খুব আছে, বাট এটা টেস্ট রাইডে নেই। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটা আছে, সেটা টেস্ট রাইড করবো। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, মানে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে এত কিছু দেওয়া? বাপরে বাবা। আর এক্স ভেরিয়েন্টটা কত আছে? ওটা আছে 3,48,000। 3,48,000। তফাৎ কি হলো? ওটা তো দাম, এটার দাম বেশি, ওটার দাম কম কেন? ওটার দাম কম কারণ ওখানে ক্রুজ কন্ট্রোল নেই। আচ্ছা আচ্ছা টেকনিক্যাল ফিচারস গুলো ওখানে নেই। আচ্ছা, ওটা হলো স্ট্যান্ডার্ড, মানে একদম স্ট্যান্ডার্ড ড্রাইভার। মানে এক্সট্রা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখে নিলে গাইস, এটা হচ্ছে রাজ ভাই নাম্বারটা নিয়ে নিয়েছো। যদি কথা বলো, ফোন করে আসতে পারো, শোরুমে দেখতে পারো, ডিসপ্লেতে আছে। বাদ বাকি এর লাইটটা দেখি, একটু অন করো, লাইটটা সোজা করে অন করো। জল পড়ছে না, এত জল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ টুইন প্রজেক্টর, এটা হচ্ছে আপার, এটা ডিপার। আর এই সেট আপটা ভাই আমি শুনেছি প্রচুর শো দেয়। আর জাস্ট সামনের লুকটা চেক করো, কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট মারো। আর সবথেকে বড় কথা রাজ, এই যে এটা হলো টিউবলেস, টিউবওয়ালা তো, টিউবলেস। ও মানে টিউবওয়ালা নেই ভাই। আমি তো দেখে এটা মানে বুঝতে পারিনি এটা টিউবলেস ভাই। এটা পুরো টিউবলেস টায়ার উইথ ইন স্পোক টিউবলেস। মানে টিউবলেসে কী হয়, স্পোকটা বাইরে বেরিয়ে থাকে, এটা বাইরে নেই, বাইরে নেই। আমি এই জন্য আমি মিসলেট করেছি এটা। তো এটা দুটোই টিউবলেস টায়ার, মানে অসাধারণ অসাধারণ। আর তাহলে সবই জেনে নিলে, রাজভাইও বলে দিল ফিচারগুলো। তো তোমাদেরকে যদি দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই শোরুমে ভিজিট করো, দেখে নাও, গাড়িটা ডিসপ্লেতে আছে। আর অসাধারণ ভাই, ফিচারটা অসাধারণ লাগছে আমার। মানে আমি এটা দেখে আউট হয়ে গেছি, মানে যেটা আফ্রিকা টুইনে যে জিনিসগুলো আছে সেগুলো এই 390 কেটিএম 390-তে দিয়েছে, মানে এক্সট্রা অর্ডিনারি লেভেল। আর হ্যাটস অফ টু কেটিএম যে এত সুন্দর গাড়িটা বানিয়েছে। বাদ বাকি এটা টেস্ট রাইডে নেই, তো এটা তোমাদেরকে দেখাতে পারবো না। বাদ বাকি নর্মাল যে এক্স ভেরিয়েন্ট আছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আছে, লোয়ার ভেরিয়েন্ট আছে, ওটা চালাবো, তোমাদেরকে রিভিউ চালিয়ে কেমন মজা লাগছে, কেমন লাগছে সবই বলবো। টিউন থাকো আর দেখতে থাকো। আর দেখো এখানে ইউএসবি চার্জারও দিয়েছে, তোমার ফোন ডাইরেক্ট চার্জ করতে পারবে। আর টাইপ সি চার্জার দিয়েছে, ডাইরেক্ট ফাস্ট চার্জিং হবে, যেটা খুব এসেন্সিয়াল। তোমাকে আলাদা করে কোনো অ্যাক্সেসরিজ লাগাতে হবে না ফোনে। বাদ বাকি ফোন হোল্ডার, তোমার এখানে অ্যাম্পেল জায়গা আছে ফোন হোল্ডার লাগানোর জন্য, ফোন হোল্ডার লাগাতে পারবে। ট্যাঙ্ক ব্যাগ মেটালে আছে, যেরকম বলে দিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে সব কিছুই অসাধারণ, সব কিছুই অসাধারণ। এত সুন্দর গাড়ি আমি যদি আজকে না ভিজিট করতাম, না তোমাদের যদি ভিডিও বানাতাম, তাহলে হয়তো এটা মিস করে যেতাম। জাস্ট সুইং আর্মটা দেখো, এটা আলাদা রকমের সুইং আর্ম, যেটা কেটিএমে আগের এরকম অ্যালুমিনিয়াম সুইং আর্ম আসতো, সেটা এই গাড়িতে নেই। বাদ বাকি এই সুইং আর্মটা পুরো একদম সেন্টার থেকে সুইং আর্মটা এসে এখানে এসে, এটা পুরো নিউ মডেল সুইং আর্ম। আর অবশ্যই এটার যে স্ট্যাবিলিটিটা অনেক
প্রোভাইড করবে গাড়িটাকে স্টেবল রাখার জন্য হাই স্পিডের। আর এইসব হাই এন্ড বাইকসে, টপ এন্ড বাইকে, সুপার বাইকে এরকম সুইং আর্ম আসে। আর সাইড মাউন্টের যেরকম রিয়ার সাসপেনশন আছে অসাধারণ। হুইল সেকশনটা ভালো, যেমন হুইল সেকশনটা আছে 130/80 সেকশনের টায়ার, মানে ওভারঅল ফ্ল্যাট টায়ার অ্যাডভেঞ্চার গাড়ির জন্য বেস্ট। বাদ বাকি বাইব্রি ব্রেকস আছে, এটা 230 mm, এটা 300 mm ব্রেকস আছে, নর্মাল ব্রেকস। এখানেও বাইব্রি আছে, বাইব্রি বাই ব্যাম্বো। আর আন্ডার মাউন্টেড বেলি এক্সস্ট আছে, যেটা খুবই ভালো। অনেক সময় কী হয়, সাইড মাউন্টে এক্সস্ট থাকার জন্য কী হয়, সাইডে যদি কোনো কিছু তুমি শর্ট জায়গা দিয়ে তুমি পাস আউট করতে পারবে, সাইড মাউন্টেড হলে সেটা লেগেই যায়, আন্ডার বেলিতে সেটা হয় না। বাদ বাকি এটা ভাই আন্ডার ওয়াটারে ক্যাপাবল আছে, গাড়ি বন্ধ হবে না, সেটাও টেস্টেড আছে। তো সেটাও ইউটিউবে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারবে। জাস্ট অসাম। রেডিয়েটার অ্যাসেম্বলিটা দেখো, পুরো একদম কার্ভ, মানে উইন্ডটা যতটা তোমার আসবে এখানে পুরো ট্র্যাপ হয়ে ইঞ্জিনটা প্রপার কুলিংয়ের জন্যও কার্ভ রেডিয়েটার করেছে, যাতে ম্যাক্সিমাম এয়ারটা রিটেন করে এর কুল ডাউন করতে পারে রেডিয়েটারকে, যেটা আমাদের গাড়ি পুরোনো মডেলগুলোতে স্ট্রেট রেডিয়েটার ছিল। এটা খুবই ভালো জিনিস একটা, মানে লার্জার সারফেস এরিয়া পাবে গাড়ি ইঞ্জিন কুল হওয়ার জন্য। আর সাইডে কুল্যান্ট ট্যাঙ্ক আছে। তো দেখো এখানে ফুটপেক্সটাও দারুণ করেছে, মানে তুমি যদি রাবারটা খুলে দাও ফুটপেক্সটা বুটে গ্রিপ করে দাঁড়িয়ে চালাতে পারবে। এটাও হিমালয়ানের মতন গ্রিপ করেছে। এটা মাস্ট, মানে একটা অ্যাডভেঞ্চার গাড়িতে এটা মাস্ট করা, মাস্ট দরকার এটা। আর সিট হাইট 830 mm আছে, এতটাই লম্বা, টল রাইডার্সের জন্য এটা পারফেক্ট বাইক। তো গাইস পেছনে অ্যাপেলো ট্রাম্পেলার টায়ার লাগানো, সামনেও অ্যাপেলো ট্রাম্পেল লাগানো। পেছনে হচ্ছে 130, 80, 17 টায়ার, আর সামনে হচ্ছে 21, 90, 90 টায়ার, যেটা হিমালয়ানে আছে। এটাও ট্রাম্পেলার টায়ার, বেটার রোড গ্রিপের জন্য, অফ রোড রোড গ্রিপের জন্য। তো গাইস এটা হচ্ছে অ্যাডভেঞ্চার X390, আর ওটার থেকে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে হচ্ছে অ্যালয় রিমস আছে, আর যেটা আমি চালাতে যাচ্ছি। আর এর মধ্যে ওই ক্রুজ কন্ট্রোল আর অটো কুইক শিফটারটা নেই। বাদবাকি রাইড এক্সপিরিয়েন্স নেবো কেমন কী আছে, বাদবাকি সব ফিচার্স সেম আছে, ইঞ্জিন সেম আছে, সব সেম আছে, শুধু ওর মধ্যে অ্যাডভান্স ফিচার্সটা এর মধ্যে নেই। বাদবাকি এটার দাম কত করেছে? 3,70,84 মনে হয়। আচ্ছা 348, মানে এটা হলো বেস ভেরিয়েন্ট। আর এর মধ্যে তুমি যদি সবগুলো ফিচার নিতে যাও তাহলে ওটা হবে 4,18,000, যেরকম তোমাদের বলা হয়েছিল ওটা। ওর মধ্যে এনর্মাস অ্যাসেসরিজ আছে, এনর্মাস ফিচার আছে, এর মধ্যে নেই। বাদ বাকি তোমাদেরকে টেস্ট রাইড নিচ্ছি, টেস্ট রাইড দেখাচ্ছি কেমন এটা চালিয়ে। তো চলো দেখি না করে চালাই। তো গাড়ি ভাই অনেকটা বড়, আর সেই KTM-এর ইঞ্জিন হিটের ব্যাপারটা হালকা আসছে আমার কাছে, পায়ে লাগছে সেটা। বাদ বাকি চালাবো গাড়িটাকে। আর হ্যান্ডেলগুলো খুবই সফট টাইপের এই গ্রিপটা আছে, বাদ বাকি খুব ব্রড ফিল লাগছে। বাদ বাকি অন করবো, যেমন ওই কনসোল আছে, এই কনসোলটা ওটা মনে হয় একটু বড় কনসোলটা মনে হচ্ছে, এটা একটু ছোট লাগছে কনসোলটা। যাই হোক গাড়ির রাইড এক্সপিরিয়েন্স নিই, তারপরে তোমাদেরকে বলছি। ও আমাদের মতো সুইচ টাইপ নেই, এটাকে নিচে নামাতে হবে, তারপরে অন করলাম। হোটেল রেসপন্স বিশাল ভাই, বিশাল। বাদ বাকি চালিয়ে দেখি, বসবে তো? চলো। অ্যাকচুয়ালি কি আমার গাড়িতে ওল্ড 390-তে যেটা তোমার ফিলটা আছে, ইঞ্জিনের যে পিস্টন কম্প্রেশনটা যেটা ফিল্ড আছে, এটাতে একটু চাপা চাপা লাগছে। কেন আমি এই প্রথম নতুন ভেরিয়েন্টের KTM ইঞ্জিন LC4 ইঞ্জিনটা চালাচ্ছি। এই ফিচারের মধ্যে ঢুকবো না, কারণ ফিচার আমি অত ইউজ করতে যাই না। বাদ বাকি রাইড এক্সপিরিয়েন্সটা নেবো কেমন কি। খুব ব্রড গাড়ি লাগছে, খুব মানে মনে হচ্ছে অনেক বড়ো গাড়ি চালাচ্ছি। সাসপেনশনটা একটু হার্ড মনে হচ্ছে, অ্যাডভেঞ্চারের জন্য ঠিকই আছে, দাঁড়িয়ে চালানো যাবে। বাদ বাকি মিটারটা কাটা আছে, কারণ কিছু টেস্ট রাইড ভাইকেল আছে, স্পিডোমিটারের ওয়্যারটা খোলা আছে, নাহলে তো RTO পারমিশন দেবে না, সেই কারণে খুলে রাখতে হয়। বাদ বাকি এখানে ABS সিগন্যাল দিচ্ছে, ABS-এর লাইনটা খোলা, স্পিডোমিটারের সাথে ABS লাইনটা আছে, ABS লাইন খোলা বলে সিগন্যাল দিচ্ছে। গাড়ির স্মুথনেস আছে, ইঞ্জিন স্মুথনেস আছে। আর আলাদা করে 390cc ইঞ্জিন তো আমি জানি 390 ইঞ্জিন তোমরা জানো কেমন, সেরকম ফিল দিচ্ছে। পাওয়ার ডেলিভারি, লিনিয়ার পাওয়ার ডেলিভারি আছে, তোমরা যদি ফাস্ট রাইডার হও চালাতে পারবে, কেন হ্যাচকা টান মারে না, যেটা আমার গাড়িতে আছে হ্যাচকা টান মারবে। আর রাইড বাই ওয়্যার যেহেতু আছে, সেই জন্য তুমি লিনিয়ার টর্ক ডেলিভারি পাবে। ভালোই ফিল দিচ্ছে, মানে কমফোর্টেবল। তো লং ট্যুরের জন্য
হাতে স্ট্রেস পাবে না, পায়ে স্ট্রেস পাবে না, আর সিটিং পোস্টারটাও আপরাইট আছে, তো খুবই কমফোর্টেবল আছে। আর বিশেষ করে অ্যালয় রিম আছে। আর তোমার ওই অ্যাডভেঞ্চার 390তেও সে স্পোক রিম, সেটাও টিউবলেস, তো পাঞ্চারের দিকে কোনো ভয় ডর নেই। বাদ বাকি ফিচার, এখানে সার্ভিস দেখা আছে, ফিচারটা লক করা আছে যেহেতু টেস্ট রাইড ভেহিকেল আছে, আর অন্য কিছু না। ঠিক আছে, আমি অ্যাডভেঞ্চার গাড়িতে অ্যালয় রিমটা ঠিক পছন্দ করি না, কারণ অ্যাডভেঞ্চার গাড়িতে সোজা যাবো, তো অ্যাডভেঞ্চার গাড়িতে অ্যালয় রিমটা হলে না লোড যে ট্রান্সফার ক্যাপাবিলিটিতে আছে গাড়ির চলে যায়। ঠিক আছে, তুমি লিকটা পাঞ্চার হবে না এটা ভয় থাকবে না, বাট স্পোক রিম অ্যাডভেঞ্চার গাড়ির জন্য একদম পারফেক্ট কম্বিনেশন। তুমি মানে সেটা তোমরা ভালোভাবে চালাতে পারবে। আর যে সফট কম্প্রেশনটা না স্পোক নিতে পারে, অ্যালয় রিম ডাইরেক্ট তোমার বডিতে পাঠায়, মানে ডাইরেক্ট তোমার চেচিসে ঠেলে দেয় শক ভাইব্রেশনগুলো। এটাই তফাৎ স্পোক হুইল ভেহিকেল থেকে অ্যালয় রিম ভেহিকেল। উইন্ড ডিফ্লেকশন কম আসছে যেহেতু এটা বড় উইন্ডশিল্ড আছে। ইন্ডিকেটারগুলো অন্যরকম করেছে, দারুণ ইন্ডিকেটার করেছে। আর খুব রিল্যাক্স সিটিং পোস্টার আছে, সেটা আমি মানে রাইড করে বুঝতে পারছি। অ্যাডভেঞ্চার গাড়িতে যদি হ্যান্ডেল বার চড়া না হয় না, তাহলে তুমি চালিয়ে মজা নেই। সুইচ গিয়ারও প্রিমিয়াম ফিল দিচ্ছে, পুরো একদম ইউজ করেও প্রিমিয়াম লাগছে। আমি স্ট্রেসটা পাচ্ছিলাম না, তোমাদেরকে টানটা দেখা যাচ্ছে না, টানও অসাধারণ আছে। কিন্তু ওই বললাম না, লিনিয়ার, তুমি যতই হ্যান্ডসলেটার বাড়াও না কেন, লিনিয়ার টক ডেলিভারি দেবে। সাডেন টানটা অ্যাডভেঞ্চার গাড়িতে পাবে না। বাদ বাকি খুবই অসাধারণ গাড়ি করেছে। মাস্ট ট্রাই, তোমরা যদি প্ল্যান করছো কোনো অ্যাডভেঞ্চার গাড়ি কেনার জন্য, মাস্ট এটা দেখতে পারো, এটা তোমাদের চয়েসের মধ্যে রাখতে পারো, খুবই ভালো। কম সেগমেন্টে 3,34,000 কি 48-এর মধ্যে তুমি অনরোড পেয়ে যাবে এটা। আর ওটা এর থেকে ওই সব কন্ট্রোলগুলো, ওই সব ক্রুজ কন্ট্রোল, কুইক শিফটার নিতে গেলে তোমাকে ওই টপ ভেরিয়েন্ট যেতে হবে, যেটা 4,80,000 অনরোড। তো এই আর কি। তো চলো এবার শোরুমে যাই আর ভিডিও এন্ড করি, বেশি লম্বা করলে তোমাদেরও অসুবিধা হবে। আর কেমন লাগছে এই গোপ্রোর ভিউটা, এই অ্যাডভেঞ্চার এক্সের ভিউটা, 390 অ্যাডভেঞ্চার এক্স 2025-এর ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মজা হয় চ্যানেলে। আর কমেন্ট একদম করো, রিপ্লাই দেবো তোমাদেরকে, ভালোবাসি তোমাদেরকে, রিপ্লাই একদম দেবো। তো চলো, আজকে ছিল এই ভিডিওটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ অর্ণব সাইনিং অফ ফ্রম বাইকার, অ্যান্ড স্টে ওয়াচিং টু ইট।